আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব কিভাবে ডেবিট নোট বা পারচেস রিটার্নের এন্ট্রি করতে হয়। আজকে আমার ট্যালি ERP9 এবং GST ক্লাসের পার্ট 13 ভিডিও। এর আগে 12টি ভিডিও আপলোড করা আছে। যারা সেই ভিডিওগুলি দেখেননি, আমি বলবো এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওগুলি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও শিখতে চাইছেন ট্যালি এবং GST বা ট্যাক্সের উপর। চলুন শুরু করি। ট্যালি সফটওয়্যার ওপেন করছি। আমার কোম্পানির নাম হলো সুমন ইজি লার্নিং। পারচেস রিটার্ন বা ডেবিট নোট এন্ট্রি করতে গেলে প্রথমে এন্ট্রি করতে হবে কি পারচেস একটা ভাউচারে এন্ট্রি করতে হবে। তাহলে চলুন, আমি পারচেস ভাউচারে এন্ট্রি করা আছে, আমি সেটা দেখিয়ে দিই। ডিসপ্লে, সেখান থেকে ডে বুক, এখানে আমার একটা পারচেস ভাউচার এন্ট্রি করা আছে। দেখুন এখানে তো বিল নম্বর হলো 162, এটা মনে রাখবেন। আমরা পারচেস করেছি অমুল ট্রেডার্সের কাছ থেকে। কি পারচেস করেছি? কিবোর্ড পারচেস করেছি 20 পিস, মনে রাখবেন আমরা 20 পিস পারচেস করেছি এবং 310 টাকা করে, এবং 310 টাকা করে এর উপর CGST SGST অ্যাপ্লাই হয়েছে যেহেতু লোকাল। এবার এটা আমি বেরিয়ে আসছি। পারচেস রিটার্নের এন্ট্রি করতে গেলে প্রথমে আপনাকে গেটওয়ে অফ ট্যালিতে আসতে হবে। এখান থেকে আপনাকে F11 প্রেস করতে হবে। F11 প্রেস করলেন, এখান থেকে আপনাকে অ্যাকাউন্টিং ফিচার্সে আসতে হবে। এখান থেকে আপনারা দেখুন ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট বলে যেটা আছে, এটা ইয়েস করতে হবে। ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট আমার কাছে ইয়েস করাই আছে, যদি নো থাকে তবে এটা ইয়েস করে নিতে হবে। ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট, ডেবিট এবং ক্রেডিট নোট করতে গেলে এটাকে আপনাকে ইয়েস করতে হবে, আর পরে দুটো আপনাকে ইয়েস করে দিতে হবে। তারপরে আপনি এটা সেভ করে দেবেন বা কন্ট্রোলে প্রেস করবেন, সেভ হয়ে যাবে। ব্যাকে এলাম। আপনারা এটা ইনভেন্টরি ফিচার্সেও যাবেন। ফিচার্সে গিয়ে আপনারা এখানে ইউজ ডেবিট এবং ক্রেডিট নোট আছে, এখান থেকেও আপনারা এই দুটো ইয়েস করে, তিনটে ইয়েস করে দিতে পারেন। এবার আমাকে ডেবিট নোটের একটা এন্ট্রি করতে হবে। ডেবিট নোটে এন্ট্রি করতে গেলে আমাকে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে। মনে রাখবেন যে কোনো এন্ট্রি, পারচেস হোক, সেলস হোক, কন্ট্রা হোক, জার্নাল হোক, রিসিপ্ট হোক, পেমেন্ট হোক, যে কোনো এন্ট্রি আপনাকে চোখ বুঝে আপনারা করবেন অ্যাকাউন্টিং ভাউচারে, আর অন্য কোথাও না। অ্যাকাউন্টিং ভাউচারে চলে আসুন। এখানে পারচেসের একটা স্ক্রিন দেখাচ্ছে। আমি পারচেস করব না, আমি করব পারচেস রিটার্নের এন্ট্রি বা ডেবিট নোট। তাই আমাকে এখানে প্রেস করতে হবে কন্ট্রোল F9। দেখুন এখানে ডেবিট, মাউসটাকে ফলো করুন, ডেবিট নোট লেখা আছে, দেখুন কন্ট্রোল F9। দুটো যখন লাইন থাকবে, ডবল লাইন যখন থাকবে, তার মানে কন্ট্রোল F9 প্রেস করতে হবে। দেখুন ডেবিট নোটের স্ক্রিন চলে এসেছে। এখানে অরিজিনাল ইনভয়েস নম্বরটা দিয়ে দিচ্ছি আমি 162। ডেট আপনারা চেঞ্জ করুন, এখানে 1 এপ্রিল 2020। আপনারা যদি ডেবিট নোটের ডেট চেঞ্জ করতে চান তাহলে F2 প্রেস করে আপনারা ডেট চেঞ্জ করে নেবেন। পার্টি অ্যাকাউন্ট নেম, আমরা কার কাছ থেকে পারচেস করেছিলাম? আমরা অমুল ট্রেডার্সের কাছ থেকে পারচেস করেছিলাম, তো তাকেই আমরা মাল ফেরত করব। তাহলে অমুল ট্রেডার্স সিলেক্ট করলাম। এখানে আপনারা এটা অমুল ট্রেডার্সে অ্যাড্রেস থাকলে দিয়ে দেবেন, আর এখানে আপনারা পার্টির GST নম্বর দিয়ে দেবেন। পারচেস লেজার পারচেস অ্যাকাউন্টের মধ্যে হবে। ক্লাসিফিকেশন
ক্লাসিফিকেশন হবে পারচেজ ট্যাক্সেবল, যেহেতু আমরা এখানে জিএসটি অ্যাপ্লাই করব তাই এটা ট্যাক্সেবল হবে। আমরা যখন মাল কিনবো তখন যখন আমরা যদি লোকাল হয় তাহলে সিজিএসটি এইচজিএসটি আমরা অ্যাপ্লাই যখন করেছি, তাহলে মাল যখন ফেরত দেবো তখনও মনে রাখবেন জিএসটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা রিটার্ন আমরা কি করব, আমরা কিবোর্ড রিটার্ন করব। কিবোর্ড সিলেক্ট করলাম, কোয়ান্টিটি আমি ধরুন 20টি আমরা মাল কিনেছি কিবোর্ড, এর মধ্যে আমি 10 পিস কিবোর্ড আমি ফেরত দিয়ে দেবো। 10 পিস ধরুন কোনো মালের ডিফেক্ট এসেছে, কিবোর্ডে ঠিকমতো কাজ করছে না, ডিফেক্টের জন্য আমি 10 পিস ফেরত দিয়ে দেবো। তাহলে কোয়ান্টিটির জায়গায় আমাকে লিখতে হবে 10। ওকে, রেটে পারচেজ যে প্রাইসে কিনেছিলাম সেই প্রাইসেই রিটার্ন হবে। এবার এর উপর যেহেতু বলি যখন পারচেজ আমরা করেছিলাম তখন যখন লোকাল যেহেতু তাই সিজিএসটি এইচজিএসটি আমরা অ্যাপ্লাই করেছিলাম, তাই এখানে পারচেজ যখন রিটার্ন করব তখন আমাকে সিজিএসটি এবং এইচজিএসটি আমাকে ফেলতে হবে। তাহলে সিজিএসটি সেন্ট্রাল ট্যাক্স ফেললাম 279, তারপরে এইচজিএসটি ফেলতে হবে স্টেট ট্যাক্স 279, টোটাল 18%, 9% করে ডিভাইড হয়ে যাবে। নিয়ে এটা আমি এবার অ্যাকসেপ্ট করে নেব। এবার ব্যাকে যাচ্ছি, এখান থেকে ডিসপ্লে আসতে হবে, সেখান থেকে ডেবুকে আসতে হবে। দেখুন ডেবিট নোটের একটা এন্ট্রি দেখাচ্ছে, ডেবিট নোট। আপনারা গেটওয়ে ট্যালিতে এসেছেন, এখান থেকে ডিসপ্লে, এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট বুকস, এখান থেকে আপনারা পারচেজ রেজিস্টারে আসতে পারেন বা সেলস রেজিস্টারে আসতে পারেন। পারচেজ রেজিস্টারে এলাম, এপ্রিল মাসে এখানে পারচেজ কি করেছি আমরা দেখতে পারবেন। আমরা 20 পিস মাল পারচেজ করেছি। অথবা গেটওয়ে ট্যালিতে আসবেন, সেখান থেকে ডিসপ্লে, সেখান থেকে আসতে হবে ডেবুক, এখান থেকে আপনারা F4 প্রেস করবেন, চেঞ্জ ভাউচার, F4 প্রেস করলাম। এবার এখান থেকে আপনারা যেটা জানতে চাইছেন, ধরুন আমি ক্রেডিট নোটে ডেবিট নোটে এন্ট্রিটা করলাম, এখন সেটা যদি দেখতে চাই তাহলে আমার ডেবিট নোট প্রেস করলাম, এখানে এন্টার প্রেস করলাম, ডেবিট নোট ডিটেলস দেখিয়ে দেবে। আপনারা যদি এখানে ক্রেডিট F4 প্রেস করছি, ক্রেডিট নোট যদি দেখতে চান ক্রেডিট নোটে এন্ট্রি করলাম, ক্রেডিট নোট আমাকে দেখিয়ে দিল। তেমনি আমরা যে এখানে পারচেজ যদি জানতে চাই আমরা, তাহলে F4 প্রেস করলাম, এখানে পারচেজ সিলেক্ট করলাম, পারচেজ দেখিয়ে দেবে। এখান থেকে আপনারা যেটা জানতে চাইবেন সেটা দেখিয়ে দেবে। আমি কয়েকটা লেজার দেখিয়ে দিচ্ছি আজকে যেগুলো করলাম। অ্যাকাউন্ট ইনফরমেশন লেজার, এখান থেকে ক্রিয়েট করবেন, আমি অল্টার করে দেখিয়ে দিচ্ছি। অমুল ট্রেডার্স, এটা আপনার সানডে ক্রেডিটসের মধ্যে হবে। সিজিএসটি, এটা ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে হবে। জিএসটি, এটা সেন্ট্রাল ট্যাক্স। পারচেজ, এটা পারচেজ অ্যাকাউন্টের মধ্যে হবে। এসজিএসটি, এটাও ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে হবে। জিএসটি এবং এটা স্টেট ট্যাক্স।
আমি স্টক আইটেমগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আসবেন ইনভেন্টরি ইনফরমেশন, স্টক আইটেমস ক্রিয়েট করবেন। আমি অল্টারে করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিবোর্ড আন্ডারে প্রাইমারি করেছি, আপনারা অন্য কিছু সিলেক্ট করতে পারেন। ইউনিট পিসিএস, এখানে জিএসটি আপনারা অ্যাপ্লিকেবল করবেন, কারণ কিবোর্ডের উপর আমি জিএসটি অ্যাপ্লাই করব। এখানে আপনারা ইয়েস করবেন। এখানে আপনারা ক্যালকুলেশন টাইপ ওয়ান ভ্যালুর উপর করবেন, ট্যাক্সেবিলিটি ট্যাক্সেবল, আর ট্যাক্স টোটাল 18% ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স 9%, স্টেট ট্যাক্স 9%। টোটাল যে ট্যাক্সটা হবে স্টেট ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল ট্যাক্স দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়। যেহেতু আমরা লোকাল সেল করছি, লোকাল পারচেজ বা সেল করছি, তাই এখানে আমরা সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লাই হবে। আর দুটি স্টেটের মধ্যে হলে তখন আমাকে আইজিএসটি অ্যাপ্লাই হবে। তাহলে আজকে দেখলেন যে আমরা কিভাবে পারচেস রিটার্ন, অর্থাৎ পারচেস করার পর কোনো মালের ডিফেক্ট বেরোলে সেটা আমরা কীভাবে রিটার্ন করব, তার জন্য যে ডেবিট নোট আমরা ইস্যু করতে হয় সেটা আমরা তৈরি করলাম, পারচেস রিটার্ন বা ডেবিট নোট। আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। এটা আমার ট্যালি আরপি নিয়ে পার্ট 13 ভিডিও। এটাকে 12টি ভিডিও আপলোড করা আছে ট্যালির উপরে। যারা সেই ভিডিওগুলি দেখেনি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ট্যালির উপরে, জিএসটির উপরে, ট্যাক্সের উপরে, ইনকাম ট্যাক্সের উপরে কী ধরনের ভিডিও আপনারা শিখতে চাইছেন। আমি সেই ধরনের ভিডিও আপলোড করব। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।